সবকিছু যেন হঠাৎ করেই থেমে গেল। আলো ঝলমলে পর্দার পরিচিত মুখ সুভাষিনী বালসুব্রাহ্মণ্যম, যিনি নিজের অভিনয়ে জায়গা করে নিয়েছিলেন অসংখ্য হৃদয়ে, তিনি আজ নিথর দেহে। সোমবার রাতে চেন্নাইয়ের নিজ বাসা থেকে তার নিথর দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে নেমে এসেছে গভীর শোক। যে মানুষটি প্রতিদিন পর্দায় নিজের গল্প বলতেন, তার নিজের গল্পটাই এভাবে হঠাৎ শেষ হয়ে যাবে, এটা যেন কেউই মানতে পারছে না। দক্ষিণী ধারাবাহিক কয়ালের পরিচিত মুখ ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত জীবনে অশান্তির জেরে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কায় জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী কাজের সূত্রে চেন্নাইয়ের পেরুর এলাকার কাছে একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় তিনি স্বামী বিপিন চন্দ্রনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। সেই তর্কের মধ্যেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরিস্থিতি বুঝতে পেরে তার স্বামী দ্রুত অ্যাপার্টমেন্টের নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুভাষিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শৈশব থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল সুভাষিনীর। সেই স্বপ্ন পূরণে শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে আসেন তিনি। দীর্ঘদিনের সংগ্রাম, অডিশন ও ছোট চরিত্রের মধ্য দিয়ে তামিল টেলিভিশনে নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।